আর দরকার নাই, আমাকে অন্য লাইনে নেন। এ হবে কপাল পোড়া। কি হবে? কপাল পোড়া। কারণ বুখারী শরীফ যিনি লিখেছেন, আমাদের হুজুর বললেন যে এই হাদিসটা না নিয়ে আর অন্য হাদিস নিয়ে আসতে পারতেন। কি ঠিক না বেঠিক? প্রথম যে হাদিসটা নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর তোমাদের নিয়তটা এমন সময় হয়েছে যখন তোমরা পেটে ছিলে, মায়ের গর্ভে ছিলে, দুনিয়া দেখো নাই, তখন এই নিয়ত করেছে। ঠিক না বেঠিক? কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কথা যদি খেয়াল রাখেন, জীবনেও তোমরা বিপদে যেতে পারবেন না, বিপদে যাওয়ার কোনো রাস্তায় দেখবেন না। তাহলে কে নিয়ত করেছে প্রথম দুনিয়াতে নাই আসতে? মা নিয়ত করেছে যে আমি নিয়ত করলাম আমার এই বুকের ধন, আমার এই কলিজার টুকরা, আমার এই সন্তান যদি দুনিয়ার জমিনে ভালোভাবে আসে, তাহলে আমি কোরআনুল কারীমের হাফেজ বানাবো, আলেম বানাবো, যে আমার জানাজা করতে পারবে। কি ঠিক না বেঠিক? তাহলে নিয়তটা সহিভাবে করার কারণে কিন্তু আজকে মাদ্রাসার বারান্দায় পা দিয়েছে। আর এখন এত কষ্ট করার পরে, যখন এই নিয়ত করার পরে যখন তোমরা আবার ফেরত যাবেন, হাফেজ হতে পারবেন না, আলেম হতে পারবেন না, মায়ের ওই নিয়ত কি পূরণ হলো? মায়ের কি নিয়ত পূরণ হলো? মা কিন্তু সর্বশেষ মানে জীবন জাহান ছেড়ে দিয়ে নিয়ত পুরো করতেছে। কারণ আমি দেখি, আগে বুঝি নেই যে সন্তান যখন বাইরে থাকে মা বাবার কলিজা কত কষ্ট পায়, কত প্রকারের কাঁপে। কারণ এখন আমি বুঝি, কারণ মা যখন, বাবা যখন তার সন্তানকে বাইরে রাখেন, বা বাবা মা যখন বাইরে যান, তখন তার কলিজাটা কতটুকু কাঁপে, কত কষ্ট পায়, তার অন্তর কত কষ্ট পায়, এখন আমি বুঝতেছি। তাহলে এই নিয়ত সহিভাবে যিনি করছেন, তার নিয়ত পূর্ণ করার দায়িত্ব কার? দায়িত্ব কার? কারা কারা দায়িত্ব পালন করবেন? আজকে জিলহজ মাসে, যেই মাসে সারা পৃথিবীর হাজিরে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, আল্লাহর কাবা ঘরে আছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য গেছে, সেই মাসে আমরা হাজিদের সঙ্গে আমরা নিয়ত করলাম, আমরা ওয়াদা করলাম, আল্লাহ আমরা যেন আমার মায়ের এই আশাকে পূরণ করতে পারি। ওয়াদা করলাম তো? এই যে এটা একটি ঘুমকার নেই। আল্লাহ তুমি দেখো, তোমার কুদরতি ক্যামেরা দিয়ে তুমি ছবি করে নাও, আল্লাহ যেন আমাদের এই সন্তানদের মায়ের আশা পূরণ করতে পারে। সঙ্গে আল্লাহ আপনামাই সর্ব অবস্থায় খেয়াল রাখবেন, আমার এই জীবনটা কার? কার এটা? আল্লাহর মাল আল্লাহর কাজ যদি না করে, আল্লাহ কি বেহেশতে দিবে? দেবে না। এই জন্য আজকে আমি তোমাদের উদাত্ত আহ্বান জানাই যে রমজানের ঈদে, ঈদুল আজহার বন্ধতে বাড়ি গেলে 2-4 জন হারে যায়। কি 2-4 জন কি হয়? হারে যায়। তো 99% এটা সত্য, আমার এই মাদ্রাসার ছাত্ররা হারায় না। আজকে গত রমজানে যারা ছিল, আজকেও তারা আছে। যারা দাখিল পাস করছে তারা না গিয়েছে, 2-1 জনটা যাবে, 2-1টা পাতান থাকে, পুকুতে উড়ে যায়। ঠিক না ঠিক? তো যাই হোক, আগামী ঈদুল আজহার আমাদের বন্ধের পরে, বন্ধের সময় যে সময়টা থাকবে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে যেন, মানে এই যে আল্লাহ যে বলছেন লাকাদ কাররামনা বনি আদম, আমাদের যে সম্মান মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অনুযায়ী যেন আমরা সমাজের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে বিচরণ করতে পারি। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি